আজ একটা অন্যরকমভাবে পকোড়া বানাবো। বর্ষাকাল, জল পড়ছে টিপ টিপ করে, তো এই পকোড়াটা খেতে খুবই টেস্টি লাগবে। প্রথমেই নিয়েছি বেসন, নিয়েছি এখানে আছে চালের গুঁড়ো, গোটা জিরে, কালো জিরে, এখানে আছে আলু আর ছোলা মটর সেদ্ধ করা, পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি নিয়েছি, খাবার সোডা নিয়েছি নুন, আর থাকছে তোমার ম্যাগি মশলা। এইগুলো সবগুলোকে মিক্সড করব। প্রথমে এই বেসনটার সাথে আমি নিলাম চালের গুঁড়ো নিয়ে নিলাম অল্প করে, চালের গুঁড়ো নিলাম, আর দিলাম এর সাথে খাবার সোডাটাও দিলাম একটু অল্প করে, অল্প করে দিলাম খাবার সোডা। এর সাথে দেব নুন দিচ্ছি একটু বেশি পরিমাণেই নুনটা দেব গোটা জিরে, কালো জিরে, গোটা জিরে আর কালো জিরে দিলাম। এরপরে দেব তোমার চালের গুঁড়োটা আর একটু পরিমাণ দেব। এর সাথে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, পুরোটাই মিক্সড করে দিলাম। আর দিচ্ছি এখানে সেদ্ধ করা আলু, ছোলা আর মটর, সব একসাথে দিয়ে দেবো। এটা প্রচণ্ড টেস্টি। এই বর্ষাকালে বিকেলবেলা একটু মুখরোচক খেতে ইচ্ছে করলে তোমরা এটা বানিয়ে খেতে পারো। খুব সুন্দর একটা রেসিপি বলছি, দেখে নাও। সব ছোলা কলাইগুলো দিয়ে দিলাম। আর দেবো তোমাদের সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে ম্যাগি মশলা। একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম এর সাথে। চলো, এরপর দেখা হচ্ছে পুরো রেসিপিতে। এটা ভালো করে মাখিয়ে নেবো, সবটা ভালো করে মাখিয়ে নেবো, তারপরে চলো যাচ্ছি রেসিপিতে। এবার সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে এবার কড়াই তেল গরম করে পকোড়াটা ছোট্ট ছোট্ট আকারে পকোড়া করে ছেড়ে দিতে হবে। খেতে প্রচণ্ড সুন্দর লাগবে। এইরকমভাবে পকোড়াগুলোকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। বেশি কিন্তু করা চলবে না, লো টু মিডিয়ামেই ভাজতে হবে, নাহলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে। আমি আর দিচ্ছি না, ফার্স্ট লটে আমি এইভাবেই ভেজে নিচ্ছি। এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রচণ্ড সুন্দর একটা রেসিপি। তোমরা এই যখন বৃষ্টি পড়ছে ঝিরঝির করে এই পকোড়াগুলো খাবে, প্রচণ্ড সুন্দর লাগবে, খুব মুখরোচক হবে। পুরো ক্রিস্পি একটা পকোড়া, খুব সুন্দর একটা পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি নিজের মতো করে এটা বানালাম, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। নিজের মতো করে এটা আমি বানিয়েছি। দেখো, আমি কিন্তু পুরো হাই করিনি, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজছি। পকোড়াগুলোকে এই যাচ্ছে তোমাদের পকোড়াগুলো। আমার পকোড়াগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে তোমাদেরকে একটু ঠান্ডা হলে আমি দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে পকোড়াটা। প্রচণ্ড ক্রিস্পি, আর সেরকম সুন্দর খেতেও প্রচণ্ড সুন্দর হবে। এই জিনিসটা যেটা দেখাচ্ছি, খেতে প্রচণ্ড সুন্দর হবে। দেখো, আমার সব পকোড়াগুলো বানানো রেডি হয়ে গেছে। একটা পকোড়া তোমাদেরকে ভেঙে দেখায় কতটা ক্রিস্পি হয়েছে পকোড়াটা। আর কি সুন্দর, মানে সমস্ত কিছু আছে, পেঁয়াজ টেয়াজ সব কিছু দেখা যাচ্ছে। তোমরাও এভাবে পকোড়া বানাও, খাও। বর্ষাকালে মুখরোচক একটা জিনিস, খুব ভালো লাগবে।